আসসালামু আলাইকুম। আমি একটি নতুন চ্যানেল খুলছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রথমে বুটের ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। ওখানে একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে দিতে হবে। সাথে একটু তেজপাতাও দিতে হবে। যখন ডালগুলো অনেকক্ষণ সিদ্ধ করার পর মুরগির মাংস একসাথে দিয়ে দিতে হবে। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে গুটে মানে নরম করে ফেলতে হবে, পানি শুকিয়ে ফেলতে হবে। পানি শুকানোর পরে এই তেজপাতা আছে না, তেজপাতাটা তুলে ফেলে দিতে হবে। তারপর যখন মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে, ডাল একদম মাখা মাখা শুকনো হয়ে যাবে, তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ডালগুলোকে মিহি করে নিতে হবে। ডাল আর মুরগিকে একসাথে মিহি করার পরে তারপর এই একে একটা ডিম রুম টেম্পারেচারে রাখা, স্বাদ মতো লবণ, আমি সিদ্ধ করার সময় লবণ দিই নাই যাতে ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর বাইন্ডারের জন্য কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে চুলার ফ্রাইং প্যানে তেল দিয়ে আস্তে আস্তে ওগুলো গোলা করে এই মানে এপিট ওপিট উল্টিয়ে শ্যালো ফ্রাই করে নিতে হবে মিডিয়াম জালে। তারপর আরও বাদ বাকি আমার অনেক ছিল মানে ডো, ওগুলো আমি এমনি বক্স করে নর্মালে রেখে দিছি, মানে খাওয়ার আগে আগে বানিয়ে যাতে পরিবেশন করতে পারি। ওইরকম গরম গরম খেলে অনেক স্বাদ লাগে। এ পর্যায়ে চুলায় হয়ে যাচ্ছে আমার এই চিকেন টিকিয়াগুলো। দুইটা চিকেনের বুকের মাংস আর দিছি 250 গ্রাম মতো ডাল। এগুলো একদম সহজ, গরম গরম মানে খেতে অনেক মজা। ভাত অথবা পোলাও অথবা এমনি পরোটার সাথেও, পরোটা রুটির সাথেও খাওয়া যায়, বিকালের নাস্তাতেও খাওয়া যায়। এগুলো ফ্রিজে নরমাল স্টোর করে রাখি দিব, বিকেলের নাস্তায় যে কোনো এখন সময় এগুলো যে আমি যে ইচ্ছা ফ্রিজে মতো খাওয়া সংরক্ষণ যাবে। করব। রাতে এগুলো করছি দুপুরবেলা, রাতে খাওয়ার সময় আবার বের করব, বের করে আবার গরম গরম ফ্রাই করব। এ তো হয়ে গেল মজাদার চিকেন টিকিয়া। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।